বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো প্রথমে যেটা বলি আমি, আমার যারা গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নিয়ে, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্যও ভালোবাসা রইল। তো এখন 2:30 বেজে গেছে, আমি একটা মিনি ব্লগ করি। সত্যি রোববার বলে নয়, কাজ এত বেড়েছে, মানে বেবিটা জন্য। বেবি থাকলে তো একটা কাজ প্রচণ্ড। তো যাই হোক, বেবিটা তো গরমে একদম উসপাস উসপাস, তার চুলে ঘাম হচ্ছে, তার ঘাড়ে ঘাম হচ্ছে, সে ফ্যান ছাড়া থাকবে না। 5 মাসের বাচ্চা, বাবা এত সতর্ক। যদি 3-4 ঘন্টা ফ্যান চালিয়ে রেখেছি, তো আমি বলি একটু অফ করে দিই। অফ করে দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, ও বাবা সঙ্গে সঙ্গে সে পাখার দিকে তাকাবে, এত সতর্ক। তো যাই হোক, বাচ্চাদের তো বেশি গরম লাগে। তো আজকে মেনু হচ্ছে, সত্যি কথা বলতে মাছ কালকে শেষ। বললাম মাছ হোক মাংস হোক নিয়ে আয়, দুটোই লাগবে। তোরা তো মাংস খাস, আমি তো আর খাই না। না, ছেলেটা বলছে গরমে মাছ মাংস কিচ্ছু খেতে হবে না, নিরামিষ করো। কালকে নিরামিষ করেছি। যাই হোক, আজকেও কী করেছি, সেই মটর ডাল, ছোলার ডাল আর মুসুর ডাল দুটো মিশিয়ে একটু বড়া করে, ওই মানে ধোকার ডালনা যেমন করে ওরকম করেছি। ভালোই লাগছে খেতে, একটু অন্যরকম। অনেক দিন পর এটা বানিয়েছি। আর ভেন্ডি আলুর তরকারি আর বেগুন ভাজা। তো তোরা খাবি, তোরা নিয়ে আসবি, অসুবিধে কী আছে? এবারে মাছ মাংসটা ওই কিনে নিয়ে আসে। তো বলে মা ছেড়ে দাও, কালকে যাব। তো এই ব্যাপার। খারাপ কী? আর নিরামিষ তো আর খারাপ নয়, মাছ মাংস খেতে হবে আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ ঠিক আছে, 4-5 দিন টানা খাচ্ছি, তখন তো ইচ্ছে করবেই একটু মাছ খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তো 3টে বাজতে যায়। 2:30 কী বলছে, এবার আবার 3টে। যাই হোক, শ্যাম্পু করলাম কাজের শেষে। এটা সেটা করতে করতেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘুমাবো কখন একটু, দুপুরবেলা তো ঘুমাই না, বাদই দাও, মানে রেস্ট করি। জীবনেও আমার দুপুরবেলা ঘুম আসে না, এত ঘুম কম। এই যে আবার 4টেয় উঠবো, 1 ঘন্টা রেস্ট, আবার ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়ে 7 ঘন্টা তো বাজাতে পারি না, 5টার কমে বাজানো যাবে না। যেহেতু বাচ্চাটা ছোট বলে ওর মাকে কিছু আমি করতে দিই না, আমি সব গুছিয়ে গেছি, পুরো ধরতে গেলে আমিই সব কিছু দেখি। তো মানে সংসারের দিক দিয়ে বলছি, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত। আমি সন্ধেটাও দিয়ে যাই, 7 ঘন্টা বাজাতে পারি না। লক্ষ্মীনারায়ণ খাওয়া, আর ওই ধূপকাঠি জ্বেলে প্রদীপ জ্বেলে দিয়ে আবার দোকানে যাই, সেখানে 2-3 ঘন্টা বসি। কিন্তু মন ওই যে বাড়ির দিকে, যে বাচ্চাটা নিয়ে একা কী করছে, আর তো কেউ নেই। তো যাই হোক, এই হলো ব্যাপার। গরম প্রচণ্ড পড়েছে, আপনাদের খাওয়া দাওয়া আশা করছি হয়ে গেছে। তো এই হলো কথা, সাবধানে সবাই থাকবেন, খাওয়া দাওয়া করুন। তো এই অবধি থাক। নেট এত স্লো চলছে, আবার সেই ফোনে দাগ দাগ। প্রথম যখন ফোন কিনি এই ডিস্টার্ব হচ্ছিল, দাগ দাগ, অন্য ক্যামেরা সে ক্যামেরা, মানে কি বলবো আর, সেই আবার দাগ দাগ এসছে। কেন এসছে আমি জানি না। তাহলে রাখি, টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, টাটা।